গেছে, আপনার বয়ফ্রেন্ড চলে গেছে, কোন গানটি শুনবেন? আমি বলবো চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়েও আরো সুন্দরী। সাব্বাস বেটা। হারাইছেন 23-এ আমি আমাকে হারিয়ে ফেলেছি। 24-এ আপনি কি চাচ্ছেন? বিয়ে করতে চাচ্ছি। কিছু ভাই থাকবে হলের সামনে অলওয়েজ গার্লফ্রেন্ড নিয়ে থাকবে, তো সেই রকম একটা ভাই আমরা সামনে পেয়ে গেছি। ভাই আপনার কাছে ভালোবাসা মানেটা কি? ভালোবাসা মানে সে, ভালোবাসা মানে ভাইয়ের কাছে ভালোবাসা মানেই সে, তার মানে লামিয়া। আর লামিয়া তোমার কাছে ভালোবাসা মানেটা কি? অনেকগুলা ছেলে। আর প্রেমে পড়েছিলে? আমি শুনতে চাই। তুমি শুনতে চাও না দর্শক শোনাতে চাও? তুমি তো ওপেন। ইয়েস আই এম ওপেন। ও খুব শুনতে যাচ্ছে যে আমি ওর প্রেমে প্রথম পড়েছিলাম। এই যে টেকনিক্যাল একটা অ্যানসার করলাম। টেকনিক্যালি কেন, ইটস ট্রু। আর দর্শক জানে যে আমি অনেক কমিটেড, একদম দর্শকের সাথে ভুলভাল মিথ্যা ভিত্তা এসব আমাকে দিয়ে হয় না। গরম লাগছে, এটা খুলে ফেলি দাঁড়া। খোল তুই সব খোল। না না ইয়া আমি দেখছি ওনাকে 42 বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে আমার বয়সী, আমার বয়স 18, ওর বয়স এবার ফেব্রুয়ারিতে 19 হয়েছে। ও হচ্ছে জাতির নানি, আমার নানার জন্য আমি ওকে তাকে নিতে চাই। কয়দিন পর যদি মারা যায় ওনার ছেলের সাথেই চলে যাবে। আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস, অ্যাটলিস্ট আশেপাশের আবহাওয়া বোঝার জন্য। আজকে আপনি তামিমের বিরুদ্ধে যে ম্যাচটি খেলেছেন, অর্থাৎ ফরসুম বরিশালের বিরুদ্ধে যে ব্যাটিংটা করেছেন, সেই নিয়ে যদি কিছু এখানে বলার কি আছে? আমার সুখের সমস্যা, সেটাও যদি রিজন হিসেবে না দেখেন তাহলে আমাকে বলাতে আমি হঠাৎ আউট হয়ে গেছি, এটাই বলবো। এর চেয়ে বেশি আমার কিছু বলার নাই। মিস্টার সাকিব, এত রান থাকতে আপনি এক রানই কেন করলেন? সেটা 1 নম্বর অলরাউন্ডার, তাই। ছেলে ছ্যাঁকা খাওয়ার পরে বিড়ি খায়, মেয়েরা ছ্যাঁকা খেলে কি খায়? বেবকাই। জীবনে এমন একটা অপশন পাইছেন যে কাউকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যাবে, কোন মানুষটাকে ওয়াশ করবে? এটা বলা যাবে না। ছিল নিজ কন্যাকে বিয়ে দিবে পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সাথে, কিন্তু মেয়েকে বিবাহ নয় বরং মা নিজেই পালিয়েছে মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করা সেই ছেলের সাথে। অপু কি নামাজ পড়েন? হ্যাঁ ভাইয়া আমি নামাজ পড়ি, বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি, আমি নিজে ইচ্ছে করে শিখেছি, কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছি। আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ যেমন পুজো করাতে আমি আমার বাড়ি যেতাম, মাদের সাথে করতাম, এটা সে জানতো, এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি। এক্সাম এই পয়েন্টটাতে আসতাম যে আপনি নামাজও পড়েছেন, হ্যাঁ আপনি আবার নিজের ধর্ম পালন করেছেন, আবার নিজের নামাজও ধর্ম পড়েছেন, আবার properly রোজাও করতাম। রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি। তুই সমঝা? হ্যাঁ। শুধু রিলেশন আছে একটা মেয়ের সাথে দীর্ঘদিন, হঠাৎ রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে 1 মাস পরে। সে বেস্ট ফ্রেন্ডের স্টেজে আপনার এক্স বসে আছে, তখন কি করবে? তখন তো আর কিছু করার নাই, বন্ধুর উপর বিশ্বাস, যেটা আমি করতে পারি এটা আমার বন্ধু করে নিয়ে যাবে, সমস্যা কোথায়? ভাই মানে তো বন্ধু। ভাষা শহীদের নাম বলতে হবে। বরকত, বরকত, বরকতের পর রাসেল। কখন বাড়িওয়ালা বেচালার ভাড়াটিয়া দিতে চায়? ক্যামেরা দিকে যখন বাড়িওয়ালার ঘরে একটা সিঙ্গেল মেয়ে থাকে। একদম রাইট বল। আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। ও তুমি কি করতে? মানে তাহলে আমাকে বিয়ে করলে কেন? এখন আমাকে বিয়ে করলে তুমি, হ্যাঁ
আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করবো, আমি নিজেও ভাবতে পাইতেছি যে আমি কি করবো। আমি তো একটা মেয়ে, আমি কিসের জায়গায় আমি থাকলে খুব ভালো হইতো এটাই, বাট আমার হাজবেন্ড কখনো মানতেই পারেনি যে এটা কেন তুমি বললা। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর একটা শেয়ার করবেন প্লিজ। 3 মাস আগে একটা ইঞ্জিনিয়ার মারা গেল, আর 2 দিন আগে দেখলাম একটা বাচ্চা মুসলমানি করতে যে মারা গেল। তারপর এইখানে আমার বন্ধু সে এখানে এন্ডোস্কোপি করতে আসছে, তার মধ্যে উনিও মারা গেল। তাহলে কি মানুষজন হাসপাতালে আসতেছে ডেফিনেটলি একটা কারণের জন্য, তাই না? চিকিৎসার জন্য। যদি এখন হেঁটে ঢুকে তারপর কাফনের কাপড় নিয়ে যদি বের হয়, এটা কি ঠিক? মানে সত্যি তো একটা জিনিস, বিচার যদি এখানেও না হয় পরকালে তো হবেই।